এক গ্রামে একজন সৎ ও দরিদ্র কৃষক ছিলেন। তিনি দুধ থেকে দই ও মাখন তৈরি করে বাজারে বিক্রি করতেন। একদিন কৃষকের স্ত্রী মাখন তৈরি করে কৃষককে দিলেন বিক্রি করতে। কৃষক মাখনগুলো বিক্রি করার জন্য গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা হলেন। মাখনগুলো গোল গোল রোল আকৃতিতে রাখা ছিল, যার প্রত্যেকটির ওজন ছিল 1 কেজি করে। শহরে পৌঁছে কৃষক প্রতিবারের ন্যায় পূর্ব নির্ধারিত দোকানে মাখনগুলো দিয়ে পরিবর্তে লবণ, তেল, চিনি, মশলা ও তার সংসারের প্রয়োজনীয় সদাই নিয়ে আসতেন। একদিন কৃষক দোকান থেকে চলে যাওয়ার পরে দোকানদার মাখনের বানানো রোলগুলো ফ্রিজে রাখার সময় ভাবলেন ওজন ঠিক আছে কিনা, একবার পরীক্ষা করে দেখা যাক। মাখনের রোলগুলো ওজন করতেই উনি দেখলেন মাখনের ওজন আসলে আছে 1000 গ্রাম নয়, প্রতিটা আছে 900 গ্রাম করে। পরের সপ্তাহে যখন আবার কৃষক সেই দোকানে মাখন বিক্রি করতে গেলেন, দোকানের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দোকানদার কৃষকের উদ্দেশ্যে চিৎকার করে বলতে লাগলেন, বেরিয়ে যাও আমার দোকান থেকে। এবার থেকে কোনো বেঈমান চিটিংবাজের সাথে ব্যবসা করব না। আমার দোকানে আর কোনোদিন পা রাখবে না। 900 গ্রাম মাখন 1 কেজি বলে বিক্রি করা লোকটার মুখ আমি দেখতে চাই না। কৃষক বিনম্রভাবে কম্পিত স্বরে দোকানদারকে বললেন, দাদা, দয়া করে রাগ করবেন না। আসলে আমি খুবই গরিব মানুষ। দাড়িপাল্লা ও বাটখারা কেনার মতো পয়সা আমার নেই। তাই আপনার থেকে প্রতিবার যে 1 কেজি করে চিনি নিয়ে যেতাম, সেটাই দাড়িপাল্লার এক পাশে রেখে অন্য পাশে মাখনের রোল উঠিয়ে মেপে নিয়ে আসতাম। তা নয়, বরং আপনি কিভাবে বিশ্বে একটি ইতিবাচক পরিবর্তন আনবেন? একা আমরা এত কম করতে পারি, একসাথে আমরা অনেক কিছু করতে পারি। আমি আজ সফল কারণ আমার একজন বন্ধু ছিল যে আমাকে বিশ্বাস করেছিল এবং তাকে হতাশ করার মতো হৃদয় আমার ছিল না। একজন প্রথম শ্রেণীর কর্মকর্তার প্রয়োজন হয়ে থাকার চেয়ে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীর প্রিয়জন হওয়া অনেক সম্মানের এবং গৌরবের। যদি কিছু যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়, এমনকি যদি আপনার বিরুদ্ধে প্রতিকূলতা স্তবৃতকৃত হয়, তবুও আপনার তা করা উচিত। জীবন যতই কঠিন মনে হোক না কেন, সবসময় এমন কিছু থাকে যা আপনি করতে পারেন এবং সফল হতে পারেন। এখন থেকে 20 বছর পরে আপনি যা করেননি তার চেয়ে বেশি হতাশ হবেন। আমরা নিজেদের এবং আমাদের ক্ষমতা সম্পর্কে যা বিশ্বাস করি তা আমাদের জন্য সত্য নয়। সবাই পৃথিবী বদলানোর কথা ভাবে, কিন্তু কেউ নিজেকে বদলানোর কথা ভাবে না। যারা বলে যে এটি করা যাবে না, তারা যারা এটি করছে তাদের বাধা দেওয়া উচিত নয়। এটা শুধু ভালো হওয়া সম্পর্কে নয়, এটা ভিন্ন হচ্ছে সম্পর্কে। আপনার ব্যবসা বেছে নেওয়ার জন্য আপনাকে লোকেদের একটি কারণ দিতে হবে। যে একদিন উড়তে শিখবে তাকে প্রথমে দাঁড়াতে এবং হাঁটতে এবং দৌড়াতে এবং আরোহণ করতে এবং নাচতে শিখতে হবে। কেউ উড়তে উড়তে পারে না,
যে জীবনে কোনোদিন ভুল মানুষের সাথে চলেনি সে কখনো শুদ্ধ হতে পারে না। সংঘাত যত কঠিন, বিজয় তত গৌরবময়। স্মার্ট লোকেরা সব কিছু এবং প্রত্যেকের কাছ থেকে শেখে। গড় মানুষ তাদের অভিজ্ঞতা থেকে, মূর্খ মানুষের কাছে ইতিমধ্যেই সমস্ত উত্তর রয়েছে। আপনি করতে পারেন সেরা, এর বেশি কেউ করতে পারবে না। আপনার জীবনে একটি নতুন শুরুর জন্য খুব বেশি দেরি হয় না। অন্য মানুষের সীমিত কল্পনা দ্বারা সীমাবদ্ধ হবেন না। সাফল্যের কোনো গোপন রহস্য নেই। এটি প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফলাফল। এক লোকের খুব প্রিয় গাধাটি একদিন একটি গভীর খাড়া পাহাড়ে খাদে পড়ে যায়। লোকটি গাধাটিকে টেনে তোলার আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন গাধাকে জীবন্ত সমাহিত করার। তিনি গাধার উপর মাটি ঢালতে থাকেন। অপরদিকে ভার কমাতে গাধাটি গায়ে পড়া মাটি ঝেড়ে ফেলে দিতে থাকে আর তার ওপর দাঁড়াতে থাকে। আরও মাটি পড়তে থাকে, সে ঝরতে থাকে আর ওপরে উঠতে থাকে। এভাবে লোকটি মাটি ফেলতে থাকে আর গাধাটি ঝেড়ে ফেলতে ফেলতে ওপরে উঠতে থাকে। আস্তে আস্তে দুপুর নাগাদ সে অনেকখানি ওপরে উঠে আসতে সক্ষম হয়। এক পর্যায়ে গাধাটি ওপরে উঠে আসে। সমস্যাকে সঙ্গী নয়, ঝেড়ে ফেলে তার থেকে শিক্ষা নিয়ে চলতে থাকলে সুদিন আসবেই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।